তোমরা যে মেয়েটিকে ভাড়া করেছ সে আসলে তোমাদেরই হারানো রাজকন্যা। গল্প শুরু হয় দুই বৃদ্ধ স্বামী স্ত্রী নিজের সম্পত্তি পালক ছেলে মেয়েদের হাত থেকে বাঁচাতে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা টাকা দিয়ে এক অচেনা মেয়েকে ভাড়া করে যেন সে তাদের সেই হারিয়ে যাওয়া কন্যার চরিত্রে অভিনয় করে। শুধু তাই নয়, তারা দলিল করে সমস্ত সম্পত্তি সেই মেয়ের নামে লিখে দিতে চায়। কিন্তু তারা জানতো না মেয়েটি আসলে সেই কন্যা যাকে একসময় তারা নিজেরাই ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। ছোটবেলায় বাবা মায়ের অবহেলা আর অন্যায়ের শিকার হয়ে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। সেই অভাব, কষ্ট আর ভালোবাসার শূন্যতা থেকেই বড় হয়ে সে তৈরি করে এক অদ্ভুত পেশা, অর্থাৎ ভাড়ায় সাহায্য করা মেয়েতে। একদিন সে হঠাৎ 10 গুণ পারিশ্রমিকের কাজ পায়। ক্লায়েন্টরা বিশেষ করে বলে যেন সে কয়েকজন সহকর্মী সঙ্গে নিয়ে আসে। মেয়েটি তাড়াহুড়ো করে বৃদ্ধাশ্রমে পৌঁছে হঠাৎ স্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনে যারা আছে তারা আর কেউ নয়, তার নিজেরই বাবা মা। বছর ঘনিয়ে গেলেও বাবা মা তাকে চিনতে পারল না, বরং অচেনা মেয়েটির কাছে কেঁদে কেঁদে নিজেদের দুঃখের কথা বলতে শুরু করে। দত্তক ছেলে মেয়ে তাদের সম্পত্তি দখল করতে চায়, কিভাবে তারা বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে মারধর করে সব শোনায়। মেয়েটি জানে অতীতে দত্তক ছেলে মেয়ের ষড়যন্ত্রেই তাকে অন্যায়ভাবে ঘর থেকে তাড়ানো হয়েছিল। বাবা মায়ের করুণ অবস্থা দেখে তার বুক কেঁপে যায়। মা হঠাৎ খেয়াল করে এই মেয়েটার চেহারা হারানো মেয়ের সঙ্গে কেমন যেন মিলে যাচ্ছে, কিন্তু মেয়েটি শুধু মুচকি হেসে বলে, আমি পেশাদার, আপনাদের জন্য দাঁড়ানোই আমার কাজ। এবার পরিচয় প্রকাশ না করে সে প্রথমেই নির্যাতনকারী কেয়ারটেকারকে শায়েস্তা করে, তারপর নিজের 2 সহকর্মীকে ডেকে ভয় দেখায়। একজন মানসিক রোগী, আরেকজন অস্বাভাবিক শক্তিশালী। এতে কেয়ারটেকার আর বাবা মার দিকে তাকানোর সাহস পায় না। বাবা মা সন্তুষ্ট হয় এবং হঠাৎ হারানো মেয়ের নাম উচ্চারণ করে, সাদিয়া। বহু বছর পর সেই নাম শোনার সঙ্গে সঙ্গে মেয়েটির চোখে অশ্রু চলে আসে। ঠিক তখনই দত্তক ছেলে সিয়াম দরজার লাথি মেরে ঢুকে পড়ে। সে বাবা মাকে হুমকি দেয় দ্রুত দলিল করে সব সম্পত্তি নিজের হাতে নিতে। মেয়েটি আর সহ্য না করে সিয়ামকে বেধড়ক মাইর দেয়। বাবা মা স্বস্তি পায় আর দত্তক ছেলে পালিয়ে যায়। বাবা মা অবাক হয়ে জিজ্ঞেস করে মেয়েটি কিভাবে সব জানে। সে জানায় তারা পেশাদার দল, আগেই সব তদন্ত করা হয়। এরপর বাবা মা সিদ্ধান্ত নেয় দলিল করে সম্পত্তি মেয়েটির হাতে তুলে দেবে। যদি 20 বছরেও আসল মেয়েকে না পায় তাহলে সম্পত্তি তারই হবে। মেয়েটির মন নরম হয়ে আসে, রাগ থাকলেও এগোনোর সিদ্ধান্ত নেয়। পরের দিন বাবা এক বিশাল সংবাদ সম্মেলনে ঘোষণা করে তারা তাদের আসল মেয়েকে খুঁজে পেয়েছে এবং তাকেই উত্তরাধিকারী করবে। ঠিক সেই মুহূর্তে দত্তক মেয়ে এসে বলে এই নারী আসলে ভাড়াটে মেয়ে, তার আসল নাম মিম, সে বৃদ্ধদের ঠকিয়ে টাকা কামায়। তাহলে সত্য কি? মেয়েটি কি আসলেই তাদের হারানো কন্যা সাদিয়া? তা না হলে সব দলিল আর সম্পত্তি কার হবে?